وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال رب اشرح لي صدري ويسر لي أمري ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা ওয়া জিদনি ফাহমা। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। পুটিমারি ফিডার কনলাল সংলগ্ন সংহতি ময়দান, শামশেরগঞ্জ, মুর্শিদাবাদ। আজ তৃতীয় বার্ষিকী ইসলামী সম্মেলন, তারিখ 17 এবং 18 জানুয়ারি 2025। আজ দ্বিতীয় দিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও আজকের এই আলোচনা সভার সভাপতি সাহেব, সহসভাপতি, অতিথি এবং বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাইয়েরা আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন এবং যারা পাশাপাশি অর্থ, শ্রম, মেধা, অক্লান্ত পরিশ্রম এবং দোয়া দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল, ত্রুটি বিচ্যুতি, গুনাহ, পাপ, অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী নির্দিষ্ট একটি বিষয়ের উপরে কোরআন এবং সুন্নাহর আলোকেই আলোচনা পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আমাকে একটি নির্দিষ্ট বিষয়
আলোচনা করার জন্য বলা হয়েছে। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। কি বললাম বলেন তো, আরো জোরে বলেন। হয় নাই, আরো জোরে। এতগুলো মানুষ আর কথা দেখেন, মানে প্রথমে একবার বললাম, 2-4 জন বলছে, মানে মিডিয়ারা বলছে, যেন ওদের কথাগুলো রেকর্ড হয়ে যায় যে আজকে কি বিষয়ে কথা হচ্ছে, মানে ওদের ফায়দা। দ্বিতীয়বার বললাম, ওই বাম পাশে কিছু মানুষ বলছে। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। আলোচ্য বিষয় থেকে বুঝতে পারছেন যে মোটামুটি এমন কিছু ইবাদত তথা আমলের কথা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব, যেগুলো করলে মৃত্যুর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষকে জান্নাতে প্রবেশ করাবেন, সেই সময় প্রত্যেক মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা মানুষের এক এক মাকাম, মর্যাদা দিয়েছেন। আর সেই মর্যাদা অনুযায়ী কিছু মানুষ থাকবে, সেই মানুষগুলো যদি দুনিয়াতে এমন কিছু কর্ম, ইবাদত, আমল করে, তাহলে আগে থেকে সে আশা করতে পারে এই আমলের দরুন তার জান্নাতে আগে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঘর নির্মাণ করে রাখবেন। জামে তিরমিজি হাদিস নাম্বার 3540, আল্লাহ নবী বলছেন যে আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। কত বছর বলেন তো, আরো জোরে, কত বছর? উম্মতের গড় বয়স হচ্ছে 60 থেকে 70 বছর। আর এই 60 থেকে 70 বছর মিনিমাম একটা মানুষ বেঁচে থাকে। কেউ কম বাঁচতে পারে, কেউ বা একটু বেশি বাঁচতে পারে, কিন্তু মিনিমাম 60 থেকে 70 বছর উম্মতের গড় বয়স। সুনান তিরমিজি হাদিস নাম্বার 2417, সনদ হাসান। আল্লাহ নবী বলছেন যে কিয়ামতের মাঠে প্রত্যেক আদম সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5খানা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? আরো জোরে, কয়টা প্রশ্ন? 5খানা প্রশ্ন করবে। প্রথম, আল্লাহ কিয়ামতের মাঠে প্রত্যেক আদম সন্তানকে যে প্রশ্ন করবেন, আন উমুরহিম, হে বান্দা, তোমাকে যে 50টা বছর দিয়েছিলাম, আপনি যদি 50 বছর মৃত্যুবরণ করেন, কিয়ামতের মাঠে আপনাকে 50 বছর হিসাব করাই গন্ডে আল্লাহকে বুঝিয়ে দেওয়া লাগবে। যদি আপনি 30 বছর দুনিয়াতে জীবিত থাকেন, 30 বছরের হিসাব না কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বুঝিয়ে দেওয়া লাগবে। আল্লাহ বলছেন আন উমুরহিম, কিয়ামতের মাঠে প্রত্যেক আদম সন্তানকে প্রশ্ন করা হবে, তোমাকে যে জীবন দিয়েছিলাম প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আছে না নাই? কথা বলেন। এই সেকেন্ড, এই সময়, টাইম কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। টাইম এটা আপনার পৈতৃক সম্পত্তি নয়। টাইম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। একটা সময় যখন সৃষ্টি জগৎ ছিল না, একটা সময় টাইম, সময় ছিল না, তাহলে সময় মানুষকে দিয়েছে। এই সময়ের মূল্য অপরিসীম। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ মার্ক জুকারবার্গকে চেনেন? কে কে চেনেন? তো হাত তোলেন তো। এই কয়জন? মাশাআল্লাহ, হাত নামান। চাচারা ভাবছে যে মার্ক জুকারবার্গ, আমার নামটা আবার কেমন রে ভাই, এটা মানে কাটা ছেঁড়া নাম। চাচা, ফেসবুক ব্যবহার করেন? ফেসবুক, কে কে ফেসবুক ব্যবহার করি? একটু হাত তোলেন তো। আমি করি, আমার 2টো আছে। মাশাআল্লাহ, অনেকে আছেন তার মানে ফেসবুক ব্যবহার করেন। চাচা, এই যে মার্ক জুকারবার্গের নামটা করলাম, মার্ক জুকারবার্গ হচ্ছে ফেসবুক যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, এই ফেসবুককে মার্ক জুকারবার্গ তৈরি করেছে 2004 সালে ফেব্রুয়ারি মাসে। গোটা বিশ্ব জগতে বিজনেস স্বরূপ প্রকাশ করেছে, পাবলিশ করেছে। কিছুদিন আগে সে টুইট করে জানিয়ে দিয়েছে তাদের একটা উদ্দেশ্য, লক্ষ্য, গোটা বিশ্ব জগতের মানুষের সংখ্যা 800 কোটি, আর প্রত্যেক মানুষের ডেটাবেস, তথ্য, ডকুমেন্টস তাদের হাতে রাখবে। কার হাতে রাখবে? তার রাখতে চাচ্ছে যে না, গোটা বিশ্ব জগতের মানুষের তথ্য, ডকুমেন্টস যেন তাদের হাতে থাকে। এই জন্য ফেসবুকের মালিক তিনি চেষ্টা করেছেন, তিনি টুইট করে জানিয়ে দিয়েছেন এই চেষ্টার মধ্যে প্রায় 60% কাজ তার সফল হয়ে গেছে। কেন? গোটা বিশ্ব জগতে 800 কোটি মানুষের মধ্যে 500 কোটি মানুষ বর্তমান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে অ্যাকাউন্ট আছে। এটা যত না ভয়ঙ্কর রিপোর্ট, তার চেয়ে আরো ভয়ঙ্কর রিপোর্ট হচ্ছে এটা। তিনি বলছেন একজন মানুষ প্রতিদিন ফেসবুকের পেছনে কমপক্ষে প্রত্যেক দিন 4 থেকে 5 ঘন্টা সময় ব্যয় করে। কত ঘন্টা? আরো জোরে, কত ঘন্টা? 4 থেকে 5 ঘন্টা একটা মানুষ সময় ব্যয় করছে ফেসবুকের পেছনে। আপনার যাদের ফেসবুক আছে তারা আপনারা জানেন যে আপনি কতটুকু সময় ব্যয় করেন। আচ্ছা, এখানে যতজন মানুষ এসেছেন, একটা ছোট্ট প্রশ্ন করি ভাই, বলেন তো, যাদের সোশ্যাল মিডিয়া আছে, এই মাল্টিমিডিয়া মোবাইল, অ্যান্ড্রয়েড সেট বা মাইক্রোসফট বা অ্যাপেল, যে যা ব্যবহার করেন, যাদের ফেসবুক, ইউটিউব, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম যা আছে, রাত্রিবেলা ঘুমানোর আগে 5-10 মিনিট এই মোবাইল থেকে সার্চিং করেন না? এমন একজন মানুষ আছেন এখানে?
চাচা আপনি? মাশাআল্লাহ, একজনকে পেয়েছি। চাচা মোবাইল আছে তো? এই মোবাইল কি মোবাইল আছে? অ্যান্ড্রয়েড মোবাইল। ফেসবুক আছে? আপনি চালান না রাত্রেবেলাতে? কখন চালান? ঘুম থেকে উঠে? মাশাআল্লাহ, তার মানে মোটামুটি ধরে নেন একজন। আমাদের এখানে কয়েক হাজার মানুষ আছে, এই 1000 মানুষের মধ্যে যদি একজন হয়, মানে পার্সেন্টেজে 1%ও নয়, মানে প্রত্যেক মানুষ রাত্রে ঘুমানোর পূর্বে কমপক্ষে 8-10-20 মিনিট মোবাইলকে সার্চিং না করলে, ব্রাউজিং না করলে সে ঘুমাতে যায় না। আচ্ছা, আপনাদের কাছে আরেকটা প্রশ্ন, যাদের 1-2-3 বছর পর্যন্ত বাচ্চা আছে, বাচ্চাকে যখন তার মা দুগ্ধ পান করাচ্ছে বা সেরেলাক্স খাওয়াচ্ছে বা খাবার খাওয়াচ্ছে, সেই সময় বাচ্চা মোবাইল না নিয়ে খায়, কোন বাপ আছেন এখানে? একটু হাত তোলেন দেখবো। কয়জন? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। এই সকলকে যদি প্রশ্ন, আপনাকে না আপনাকে মিডিয়ার লোক, আমি এদিক থেকে নিই, সবাইকে এই প্রশ্ন করে উত্তর তাহাকি করা যাবে না, কারণ তাহাকি করতে গেলেই বোঝা যাবে। আপনি আছেন তাই না? আপনার ছেলে বয়স কত? হ্যাঁ, ছেলে বয়স? সবচেয়ে ছোট ছেলেটার নাম বয়স কত? 2 বছর। খাস মোবাইল দেখে না? একবার মোবাইল দেখে না? মাশাআল্লাহ, আপনিও হাত তুলেছিলেন, আপনাদেরও মাশাআল্লাহ। তার মানে বোঝাচ্ছে, দেখেন খুব বেশি হাত ওঠে নাই, 8, 10, 15, 20 জন। মানে এখানে যে 2-1000 মানুষ যদি থাকে, 2-3 হাজার, তাহলে 8-10 জনকে পাওয়া যাচ্ছে যে তার সন্তান যখন দুগ্ধ খায় বা খাবার খায়, মা তাকে সন্তানকে মানে ছেলেকে ভোলানোর জন্য, খাবার খাওয়ানোর জন্য মোবাইল ব্যবহার করে না। তার মানে বোঝা যাচ্ছে আমরা প্রত্যেক মানুষ মোবাইলের সঙ্গে এমন ভাবে জড়িত হয়ে গেছি, প্রত্যেক মানুষকে মোবাইল এখন আপনি চালান না, মোবাইল এখন আপনাকে চালাচ্ছে। চালাচ্ছে কি চালাচ্ছে না? মানে মোবাইলের অ্যাডিকশন এত হয়ে গেছে যে মোবাইলকে আমরা চালাই না, আরে মোবাইল আমাদেরকে চালায়। আশ্চর্য হয়ে যাবেন, এই যে মার্ক জুকারবার্গ, বলেন তো কোন ধর্মের অনুসারী? কোন ধর্মের? ইহুদি ধর্মের। কোন ধর্মের? ইহুদি ধর্মের। দেখেন সব সময় আমরা প্রতিবাদ করছি, কি প্রতিবাদ? ইহুদিদের প্রোডাক্ট বন্ধ করুন, ইহুদিদের প্রোডাক্টকে বয়কট করুন। কিন্তু যেখানে আমরা এই আন্দোলন করছি, সে আন্দোলন করার জায়গাটার নাম কি? ফেসবুক। মালিককে? সেটাও ইহুদি। ভাই করছি কি করছি না চিন্তা করেন। আমরা বলছি আপনাকে শুধুমাত্র সাবধান সতর্ক করার জন্য এই কথা। আল্লাহ নবী যে বললেন কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কড়াই গন্ডা হিসাব নেবে। আপনি কোন পথে টাকা রোজগার করেছেন, কোন পথে টাকা খরচ করেছেন, আনুমরিন আপনার বয়স যে জীবন দিয়েছে, হায়াত দিয়েছে, কড়াই গন্ডায় সেদিন আপনার হিসাব নেওয়া হবে। আজকে যারা এখানে আলোচনা শুনছেন, আলহামদুলিল্লাহ ভালো কাজ করছেন, এই হিসাব পরকালে সহজ হয়ে যাবে। যারা মেলা খেলা আড্ডা পিটছে, তাদেরকে কি এই হিসাব দেওয়া লাগবে না? অবশ্যই দেওয়া লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষকে নির্দিষ্ট একটা সময় দিয়েছে, এই সময়ের মধ্যে আমাদের জীবনের যে উদ্দেশ্য, এই জীবনের উদ্দেশ্যকে সম্পূর্ণ করতে হবে। চলেন আপনাকে কয়েকটা হাদিসের মুবারাকা থেকে কিছু বোঝানোর চেষ্টা করি। আমাদের আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। কোরআন হাদিস ঘাটাঘাটি করলে আমার যা জ্ঞান, আমি যতটা ঘাটাঘাটি করেছি, ঘাটাঘাটি করে 3 জন এমন ব্যক্তি মানুষের নাম পেয়েছি যারা আগে থেকেই জান্নাতে ঘর পেয়ে গেছে। কি পেয়ে গেছে কথা বলেন? আগে থেকে জান্নাতে ঘর পেয়ে গেছে। মানে এখনো কিয়ামত সংগঠিত হয় নাই, এখনো জান্নাত আসে নাই, এখন জাহান্নামের ফলাফল হয় নাই, এখনো কিয়ামতের যত আলামত সবগুলো কমপ্লিট হয় নাই, গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ ধ্বংস করে নাই, এখনো বিচার কার্যালয় হয় নাই। কিন্তু তার আগেই এমন কিছু মানুষ আছে যাদের আমল এত উঁচু মানের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে জানিয়ে দিয়েছেন তারা জান্নাতে ঘর পাবে। আচ্ছা, আপনারা জান্নাত বিশ্বাস করেন তো? আবার মৃত্যুর পর জীবন আছে, এটা বিশ্বাস আছে তো? আবার কেন আমি একদিন আলোচনা করছিলাম এই বিষয়ের উপরে, যে মানে কবরের আযাব প্রসঙ্গে একটা আলোচনা করছিলাম, যে জান্নাতে বর্ণনা। আলোচনার শেষে একজন যুবক চট করে দাঁড়িয়ে তখন বলছে যে রুহুল আমিন ভাই, আপনার বক্তব্য বেশ শুনতে ভালোই লাগে, আপনি অনেক কোরআন হাদিস আবার বিজ্ঞান সামনে রেখে কথা বলেন, তবে আমার একটা মনে সংশয় আছে। কি সংশয়? বলছে আমি কবরের আযাব বিশ্বাস করি না। এমন মানুষ আছে না নাই? অনেক মানুষের মধ্যে এই প্রশ্ন, আরে হুজুর তুমি এত জান্নাতের ওয়াজ করছো, জাহান্নামের কথা বলছো, কবরের আযাবের কথা বলছো, পুলসিরাতের কথা বলছো, আরে মানুষ মরার পরে যে জান্নাত আছে বা জাহান্নাম আছে কে দেখে এসেছে? তুমি দেখে এসেছো? বা এমন প্রশ্ন করে কি করে না? যে কে, তার প্রমাণ কি?
মানুষ যে মৃত্যুর পর আবার জীবন আছে এর প্রমাণ কি? মনে রাখবেন, মৃত্যুর পর যদি জীবন না থাকে তাহলে দুনিয়াতে ন্যায় অন্যায় বলে কিছু থাকবে না। চলেন একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করি। মৃত্যুর পর জীবন যদি না থাকে এই সৃষ্টি জগৎ এটা সম্পূর্ণ সেলফিশ হয়ে যাবে, মানে স্বার্থপর, জোরজার, মুল্লুক তার। কোনো বিচার, কোন ইনসাফ এই পৃথিবীতে পাওয়া যায়? কথা বলেন, প্রত্যেক মানুষের বিচার এই পৃথিবীতে হয়। যে মানুষ যে অপরাধ করে তার বিচার এই পৃথিবীতে সম্ভব হয়, সব মানুষের সম্ভব হয় না। উদাহরণ আপনাকে দিই, দেন একজন মানুষ 100 মানুষকে হত্যা করেছে, ওই ব্যক্তি 100 জন নারীর সঙ্গে জেনা, ব্যভিচার, ধর্ষণ করেছে, ওই ব্যক্তি 100 কোটি সে প্রতারণা করেছে। মানে এক ব্যক্তি বড় বড় মেজর 3টা বড় বড় গুনাহ করেছে। কথা বুঝতে পারছেন না? কি কি করেছে বলেন তো? 100 জন মানুষকে হত্যা করেছে, 100 জন নারীর সঙ্গে ধর্ষণ করেছে, আবার 100 কোটি টাকা আত্মসাৎ করেছে। একজন ব্যক্তি 3টা অপরাধ। এখন এই ব্যক্তিকে যদি পুলিশ গ্রেফতার করে, তার কেস আদালতে যাবে, আদালতে কি সিদ্ধান্ত হবে? ফাঁসি হবে না? তো উনার কাছে টোটাল 300 রিপোর্ট আছে, জজের কাছে 300 খান অপরাধ। প্রত্যেক পরিবার 100 জন মানুষকে হত্যা করেছে। আমার পরিবারে কেউ কেউ হত্যা করেছে, আমি একটা জিডি করে দিয়েছি। উনার পরিবারে কেউ হত্যা করেছে, উনি একটা জিডি করে দিয়েছেন। যাকে ব্যভিচার করেছে, ধর্ষণ করেছে, প্রত্যেক নারীর বাবারা ইনসাফ দরকার আছে না নাই? ন্যায় দরকার আছে না নাই? বিচারের দরকার আছে না নাই? সবাই যদি তার প্রতি যদি অভিযোগ করে, ব্যক্তি একজন মামলা 300 খানা, কি বললাম কথা বলেন? ব্যক্তি একজন মামলা 300 খানা, 300 খানায় বড় বড় অন্যায় গোনা পাপের কাজ করেছে। যদি এখন উকিল সাহেব প্রথম অন্যায় দেখে যে এই ব্যক্তি একজন 10 বছরের সন্তানকে হত্যা করেছে, তো জজ তো প্রথমটা কেস দেখে রায় দিয়ে দিল, এই যেহেতু এই হত্যা করেছে একেও হত্যা করতে হবে। বা যদি রায় দিয়ে দেয়, তো একজন মানুষ একজন হত্যা দায়ে সে কোথায় যাচ্ছে? জাহান্নাম। তো বাকি 99 জন মানুষের পরিবারের লোক বিচার কোথায় পাবে? কথা বুঝতে পারলেন না মনে হয়? বাকি 100 জন নারীকে যে ধর্ষণ করেছে ওই ব্যক্তি, তাদের বিচার কোথায় হবে? পৃথিবীর কোন আইন দিতে পারে? কারণ একটা অপরাধের কারণে বা 10 জন মানুষকে হত্যা করার কারণে তাকে হত্যা দিয়ে দিয়েছে বা তাকে ফাঁসি দিয়ে দিয়েছে, তাকে একদম যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিয়েছে, ধরে নিলাম। তো বাকি মানুষের সঙ্গে যে প্রতারণা করেছে, ধর্ষণ করেছে, এই বিচার কোন আদালতে হবে? কোথায় হবে? যদি পরকাল না থাকে, যদি পরকাল না থাকে, হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে, করেছে না ভাইজান? করেছে কি করে নাই? করেছে। পৃথিবীতে অনেক বড় বড় সন্ত্রাসী আছে, বড় বড় দেশদ্রোহী ব্যক্তিরা আছে, বড় বড় ক্রিমিনালরা আছে, যে দুনিয়াতে হাজার হাজার ক্রাইম করার পরেও তারা মৃত্যুবরণ করেছে, কোনো শাস্তি হয় নাই। ভাই এমন অপরাধী আছে না নাই? আছে না নাই? এই দুনিয়া টাকা দিলে তো কেস রাতকে দিন হয়ে যায়। একদম ফাঁসির আসামি, তাকে কেসে এমন ভাবে কোটি কোটি টাকা ঢেলে দিয়েছে, সে বেরিয়ে এসে ঘুরে বেড়াচ্ছে। ভাই আমাদের ইন্ডিয়াতে আছে না নাই? আছে। হাজার হাজার লাখ লাখ এমন অপরাধীরা আছে যারা ঘুরে বেড়াচ্ছে। তো এদের শাস্তি কোথায় হবে যদি মৃত্যুর পর পরকাল না থাকে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন সূরা নিসা আয়াত 56-তে, শোনো, যারা আমার আয়াতকে অস্বীকার করেছে তাদেরকে জাহান্নামের আগুনে আমি দগ্ধ করিব, তারপর তাদের এই চামড়া যদি পুড়ে যায় আবার নতুন চামড়া দেব, যাতে তারা ব্যথা অনুভব করতে পারে। কি বুঝলাম? কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে একবার জাহান্নামে দেবে, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, যখন তার চামড়া থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তাকে জীবিত করে আবার নতুন চামড়া দিবে, আবার আযাব দিবে, আবার নতুন চামড়া, আবার আযাব। এই করে আল্লাহ সারা জীবন দিতে পারে কি পারে না? হিটলারকে আল্লাহ 60 লক্ষ বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব দিতে পারবে কি পারবে না? মোদিজি কি পারবে? মোদিজির ক্ষমতা আছে? ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা আছে? পৃথিবীর কোন শাসকের ক্ষমতা আছে যে একজন অপরাধীকে মৃত্যুদণ্ড দিয়েছে মাত্র একটা কেসে? বাকি যারা অপরাধ করেছে তাদের বিচার কোথায় হবে? এটা হবে মৃত্যুর পর পরকাল। কোথায়? কথা বলেন। পরকাল। আল্লাহ হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। তিনি প্রত্যেক জিনিসের অণু থেকে পরমাণু পর্যন্ত সবকিছুর ভালো মন্দের বিচার সেই দিন আপনাকে করে দেওয়া হবে। তাই মনে রাখবেন, যদি মৃত্যুর পর জীবন, যদি পরকাল যদি না থাকে, এই দুনিয়া
ন্যায় অন্যায় বলে কিছু থাকবে না। জোর জার মুল্লুকতার, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা নৈতিক কোনটা অনৈতিক, এর 5 পয়সা মূল্য নেই। কারণ আমি দুনিয়াতে বেঁচে থাকবো লড়াই করে আমার ভালো থাকার জন্য। যদি পরকাল না থাকে ভাই, এরকম হয়ে যাবে না? হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরকালের প্রতি আরো গভীর তীক্ষ্ণ ঈমান আমাদের অন্তর তুমি জাগিয়ে দাও, সকলে বলি আমিন। এই আলোচনার অংশ বিশেষ করলাম এই জন্য, দেখা আলোচনা করছে জান্নাত জাহান্নাম নিয়ে, অথচ আপনি পরকালকে বিশ্বাসই করেন না। ভাই এমন মানুষ অনেক আছে না? একজন বলছে যে আমি কবরে আযাব বিশ্বাস করি না। আমি বলছি যে ভাইজান কেন বিশ্বাস করেন না? চাচা কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা 40-এর উপরে বয়স কার আছে একটু হাত তোলেন তো। 40-এর উপরে, মাশাআল্লাহ। আপনি আছেন? 40 পার হয়ে গেছে আপনার, মাশাআল্লাহ। আচ্ছা বিবাহিত কারা কারা আছেন একটু হাত তোলেন তো। কাদের পাল্লা ভারী দেখবো? বিবাহিত, হ্যাঁ এইদিকে বিবাহিত বেশি, এইদিকে তাদের সিট পেয়ে গেছে, দেখেছেন সামনে কম। আচ্ছা অবিবাহিত গরিব মিসকিন কারা আছে? আরে ভাই যার স্ত্রী নাই সে তো গরিব, গরিব না এখন? মাশাআল্লাহ, এবার 2 হাত তুলেছে, মাশাআল্লাহ। তার মানে মোটামুটি কিছু মানুষকে দেখলাম বিবাহিতরা হাত তুলেছে, কিছু অবিবাহিতরা হাত তুলেছে, আর কিছু মানুষ তুলেনি। কি আবার ভাই? হ্যাঁ, এরা কোন ক্যাটাগরি রে ভাই? আচ্ছা কে কে বিয়ে করতে চাও কিন্তু আব্বা মা দেয় না, লজ্জা লাগে কার কার? একটু হাত তোলো তো দেখি। একজন পেয়েছি, একজন। এই ক্যামেরাম্যান ওইদিকে ক্যামেরা ঘোরাও, পাত্রী চাই তাড়াতাড়ি, ক্যামেরা ঘুরিয়ে দেয়, ছেলেটা পাত্রী লাগবে। আর কেউ আছে যারা বিয়ে করতে চায়? এমএলএ সাহেব কোথায়? এমএলএ সাহেব নেই, হ্যাঁ চলে গেছে, মাশাআল্লাহ। ওইদিকে এমএলএ সাহেব আছে। এখন ছেলেগুলোকে দেখেন, যাদের বিয়ে করার ইচ্ছা কিন্তু আব্বা মাকে লজ্জা করে বলতে পারে না, এদের দ্রুত ব্যবস্থা করে দেন। আর মুর্শিদাবাদের বাইরে থেকে মেয়েগুলোকে নিয়ে আসবেন যেন ভোট একটা করে বেড়ে যায়, তাতে আপনারও লাভ। যদি এলাকার বুথেরই হয় তো ভোট বাড়বে নাকি? বাড়বে না। তাই বাইরে থেকে নিয়ে আসেন যেন এলাকার ভোটও বাড়ে, ছেলেদের যেন এই গরিব থেকে একটু বড় লোক হয়ে যায়। কারণ যার বিয়ে হয়নি সে কি এর অর্ধেক। সবল ইমাল্লিল বাইহাকি হাদিস নাম্বার 7324, আল্লাহ নবী পরিষ্কার বলছেন যে বিবাহ এটা দিনের অর্ধেক। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা সব একদিকে, আর বিয়ের পরে লাইফ বিয়ে করেছেন তারপর যে ব্যালেন্স, এটা হচ্ছে দিনের অর্ধেক। কারণ বিবাহ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত। কেন? এই বিয়ের মধ্যে লুকিয়ে আছে ইসলামের সৌন্দর্য। কি আছে কথা বলেন? পৃথিবীতে অন্য ধর্ম আছে কি জানেন? বিয়ে করা যাবে না, বিয়ে করলে তুমি রবকে পাবে না, ঈশ্বরকে পাবে না। এই জন্য দেখেন নাগা সাধু, কোটি কোটি ন্যাংটা সাধু ভারতবর্ষে চলছে না এখন? চলছে কি চলছে না? একদম লটার পটার করতে করতে ঘুরে বেড়াচ্ছে। এরা ধার্মিক। আমি এই জন্য বলেছি, এটা যদি ধার্মিকের যদি মানদণ্ড হয়, একদম ন্যাংটা হয়ে উলঙ্গ হয়ে নাট বল্টু বের করে যে ধর্ম দেখানো হয়, তাহলে বলেন তো ভাই, যে মুসলমান নারীরা বুরখা পরে, তো যাদের কাছে উলঙ্গতা ধার্মিকতার একদম উঁচু লেভেল, তো বুরখার মর্যাদা, এরা কি বুঝবে? পর্দার কথা এরা কি বুঝবে? এরা তো মনে করছে নাঙ্গা হয়ে ঘুরে বেড়াও, উলঙ্গ হয়ে ঘুরে বেড়াও। 140 বছর পরে নাকি এমন দৃশ্য আমাদেরকে দেখতে হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করলে মনে হচ্ছে যে আমি আদিম যুগে চলে গেছি। কি আবার চারিপাশে যা দেখছি সব উলঙ্গ ভাই, দেখতে পাচ্ছেন না এখন? আশ্চর্য। বিবাহ এই জন্য ইসলাম চ্যালেঞ্জ করে দিয়েছে। আপনি বিবাহের গুরুত্ব কি এটা বুঝেন নাই? কারণ পৃথিবীর সমস্ত ধর্ম বলেছে বিয়ে ইগনোর করে দাও। ঈশ্বরকে পেতে চাও, রবকে পেতে চাও, আল্লাহকে পেতে চাও, দুনিয়াকে ভুলে যাও। তুমি যদি দুনিয়ার মায়ার ছলে যদি পড়ে যাও, পরিবারের বন্ধনে যদি পড়ে যাও, স্ত্রী কন্যা পুত্র সন্তান বাবা মা যদি মায়ের বন্ধনে পড়ে যাও, তাহলে ঈশ্বরকে তুমি পাবে না। তুমি যদি ঈশ্বরকে পেতে চাও, দুনিয়াকে ভুলে যাও। তার জন্য দেখবেন অধিকাংশ ধর্মের অনুসারীরা তারা বাপকে ত্যাগ করে দেয়, মাকে ত্যাগ করে দেয়, স্ত্রীকে ত্যাগ করে দেয়, জঙ্গলে গিয়ে অনেকে ওই এখন ঈশ্বরের অনুসন্ধান করছে। আছে না নাই? বেটা ছাই ভস্ম মেখে ওরকম সাধুগিরি সবাই করতে পারে, কিন্তু বাড়িতে যখন তোমার স্ত্রী আছে, তুমি বসে আছো, স্ত্রী তোমাকে গালি দিবে আর মাথা নিচু করে ধৈর্য ধারণ করতে হবে। মানে এটা মানে খুবই কঠিন ব্যাপার। আর এ হচ্ছে ধার্মিক। কে বলেন তো ভাইজান? ও বাড়িতে বসে আছে, স্ত্রী উল্টা পাল্টা বকছে, উনি শুধু সবর করছেন, ধৈর্য ধারণ করছেন, ধৈর্য ধারণ করছে। এই যে স্ত্রী গালি শোনা, বাড়িতে বসে ধৈর্য ধারণ করা,
এটা যে ধার্মিকের পরিচয়। ওই জঙ্গলে স্ত্রী ভয়ে সংসারে মায়া ত্যাগ করে দিয়ে, বাপ মার দায়িত্ব ছেড়ে দিয়ে, প্রতিবেশী দায়িত্ব ছেড়ে দিয়ে, মানুষের হক রক্ষা না করে জঙ্গলে গিয়ে ধর্ম করা, ওটা ধার্মিক না, ওটা ভণ্ড। ওটা কি কথা বলেন? আরে ধার্মিক তো সেটাই।